একটা কনস্টিটিউয়েন্সিতে একটা জনসভায় এটা করা যাবে না। একজন প্রার্থী যদি 3টা জনসভা করেন তাহলে 3বার এটা তিনটা করে, মানে একবারে একটা কনস্টিটিউয়েন্সি একটা বৈঠকে বা জনসভায় 3টার বেশি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যাবে না, এটাই বলা হচ্ছে। কিন্তু তিনি যদি একাধিক জনসভা করেন একটার পর একটা, তিনটা করে করবেন, সেখানে তো বাধা নেই। এটা আমি সংখ্যাগত হিসাবটা বলতে পারবো না, তবে আমার ধারণা অ্যারাউন্ড 30টা, আমি সংখ্যাটা আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। অ্যারাউন্ড 30টা বা বেশি হতে পারে, কেন প্রত্যেক দিনে গতকালকেও 2টা নোটিশ পেয়েছে। সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি, কেন আজকেরটাও যেমন আমি বাগেরহাটেরটা কথা বললাম, তো যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত, কেন ওনাদেরও তো অবজারভেশনগুলো বুঝতে হবে, কী অবজারভেশনের বেসিসে এটা দেওয়া হচ্ছে, সেই অবজারভেশনটুকু অন্তত আমাদের জানার পরেই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। কাজে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ না দুটোই। আমি আপনাকে একটু বলেছি যে মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কারণ অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, তারপরে তো রিট হয়েছে। এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব। আমরা 13 তারিখে ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা রাখবো। আয়োজনটা আমরা সংলাপের বা আলোচনা, আমরা মত বিনিময় যেটাই বলি না কেন, আমরা আমাদের 13 তারিখে আমরা নিশ্চয়ই সেটা করব। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপের এটা মেসেজটা পাঠানো যায়, আপনার ইমেলে পাঠানো যায়, পাঠানোর ব্যবস্থা কি খুব বেশি একটা, আপনাদের তো 2 মিনিটেই বললে আপনারা সবাই অ্যাসেম্বল হয়ে যান। প্ল্যানিংটাই তো সেটাই তো করতে চাচ্ছি। আমি বললাম যে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতেছিলেন যে 13 তারিখের ব্যাপারে একটা, আমি আগাগোড়াই বলেছি যে আরপিও এবং আচরণবিধি না হলে এই জিনিসটা অর্থবহ হবে না। তো গত রাত্রে এটা পাবলিশ হয়েছে, আজকে সকালে আমি এটা পেয়েছি। তারপর থেকে আমি একটু দাপ্তরিক কাজে একটু বাইরে ছিলাম, ফিরে এসে আপনাদের সাথে কথা বলছি। এখন প্ল্যানিং করার তো সময়টা দিবেন। তারপরে আমি বলছি যে 13 তারিখে আমরা শুরু করব। আমরা আশা করব যে সবাই পজিটিভ রেসপন্স করবেন, কেন আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা সংলাপ একটা অংশ, এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছি যে আমরা 2টো বিষয়ে একটু পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ, আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন। এই 2টো বিষয়ে আমরা পিছিয়ে আছি। আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি, এখানে তো কোনো কিছু এখন, তারপরেও আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। 13 তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য, এবং আপনারাও উপস্থিত থাকবেন, আপনারা দেখবেন যে আলোচনাগুলো কীভাবে হচ্ছে। আমরা 513তেই করব, এবং নিবন্ধিত 512 না, আচ্ছা 520, আমাদের 520 নম্বর কক্ষে সম্মেলন, আমাদের যে অডিটোরিয়াম আছে ওখানেই আমরা করব, বা আমাদের কনফারেন্স রুমে করব, আর আপনাদের জন্য বাইরে ব্যবস্থা রাখা থাকবে যেন আপনারা লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন। রোববার থেকে শুরু করি, এবং নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা পর্যায়ক্রমে, এটা আপনাদেরকে জানাবো। এখন আগামী পরশুদিন 13 তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনও পর্যন্ত ঠিক করি নাই। এটা আমাকে ঠিক করার জন্য একটু সময় তো দেবেন, আপনারা জানতেই তো পারবেন যে এই দলগুলোকে ডাকা হয়েছে। আমরা তো গোপন করছি না রে ভাই, আমাকে একটু সময় তো দিবেন। আমরা স্বাভাবিকভাবে আমাদের আরপিও এবং কী বলে আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো।